আসসালামু আলাইকুম। আমার নাম খন্দকার সিয়াম। আমি সপ্তম শ্রেণীতে পড়ি। আমার রোল 34। ফ্রান্সের একটি ছোট্ট শহরে একটি একটি শিশু যাচ্ছিল। শিশুটির নাম হচ্ছে জোসেফ মাস্টার। সে যাচ্ছিল, তখন একটি বিশাল একটি পাগলা কুকুর তাকে আক্রমণ করে এবং সে জলাতঙ্ক রোগে ভোগা ছিল। সেই কুকুরটি তাকে কামড়ে দেয়। তার আশেপাশে কিছু লোক থাকার কারণে সে ভাগ্যক্রমে তখনকার মতো বেঁচে যায় সে, এবং তাকে ছাড়িয়ে নেয়। এবং জলাতঙ্ক আক্রান্ত কুকুর কাউকে কামড়ে দিলে তার তার জলাতঙ্ক আক্রান্ত নিশ্চিত। সে বাড়িতে যায় এবং তার পিপাসায় বুক ফেটে যাচ্ছিল এবং সে পানি খেলেও তার খিঁচুনি ভয়াবহ খিঁচুনি বাড়বে এবং সে পানি খাচ্ছিল। তারপর তার মা জানলেন যে কোনো একটি বিজ্ঞানী এই পাশে এক্সপেরিমেন্ট করছেন। সে তার বগলে নিয়ে গেল যে আমার শিশুটাকে বাঁচাতেই হবে। পরে সে ভাবলো যে আমি তো কখনো এই মানুষের উপরে এক্সপেরিমেন্ট করি না, আমি কিভাবে এই তার উপরে এক্সপেরিমেন্ট করবো, তার প্রাণহানি হতে পারে। সে ভেবে চিন্তে রিক্সে হাত দিল। তারপর সে শিশুটাকে খরগোশ ছিল, একটি অসুস্থ খরগোশের উপর এক্সপেরিমেন্ট করছিল এবং সেই অসুস্থ খরগোশের শরীর থেকে জীবাণু বের করে ভালো খরগোশটিকে দিল এবং ধীরে ধীরে দেখলো যে খরগোশটি সুস্থ হয়েছে। তারপরে সে সেই ছোট শিশুর উপরে সে এক এক্সপেরিমেন্ট করলো এবং ধীরে ধীরে দেখলো যে সে সুস্থ হচ্ছিল এবং সে প্রাণে বেঁচে যায়। তারপরে সে ধীরে ধীরে বড় হতে থাকে এবং 2 বছরের ল্যাবরেটরির দায়িত্ব নেয় এবং তারপরে ফ্রান্স এবং জার্মানির সাথে যুদ্ধ বাজে এবং সে যুদ্ধে তার ল্যাবরেটরির দায়িত্ব নেয়, পাহারাদারের দায়িত্ব নেয় এবং সে পাহারাদারের দায়িত্ব নিয়ে জার্মানির লোকেরা যখন ফ্রান্স দখল করেছিল এবং তার ল্যাবরেটরির দিকে এগিয়ে আসছিল, তখন সে সামনে দাঁড়িয়ে বাধা হয়ে দাঁড়ায় যে তার ল্যাবরেটরিকে রক্ষা করবে। তখন তার মতো সেই জার্মানির গুলিতে সে মারা পড়ে এবং তার আগ মুহূর্ত পর্যন্ত সে ল্যাবরেটরিকে রক্ষা করে।